নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে, কী ধরনের পরিস্থিতি আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন এবং নতুন বছরের শুরুতে আপনাদের লাভের দিকগুলি কোন ক্ষেত্রে রয়েছে এবং কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। অর্থাৎ এই 15 দিনের রাশিফল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। জয় রাধে গোবিন্দ। বন্ধুগণ, নতুন বছরের শুরুতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনে এক ধরনের উৎসাহ এবং নতুন কিছু করার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন, এই সময়টি সেই পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত মনে হবে। প্রথম সপ্তাহে আপনার মানসিক শক্তি থাকবে প্রবল এবং আত্মবিশ্বাস থাকবে উচ্চ মাত্রায়। তবে এই সময়ে কিছুটা অস্থিরতাও অনুভব করতে পারেন, কারণ একসাথে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করার প্রবণতা দেখা দেবে। আপনাদের স্বভাবজাত স্বাধীন চেতা মনোভাব এই সময়ে আবারও প্রবল হবে। কোনো ধরনের ধাঁধা ধরা নিয়মকানুন বা সীমাবদ্ধতা আপনাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। এই কারণে কর্মক্ষেত্রে বা পারিবারিক পরিবেশে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। তাই নিজের মতামত প্রকাশ করার সময় কূটনৈতিক ভাষা ব্যবহার করা এবং অন্যদের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করা খুবই জরুরি হবে। প্রথম সপ্তাহের শেষের দিকে আপনার মধ্যে কিছুটা আবেগ প্রবণতা দেখা দিতে পারে। পুরনো স্মৃতি হঠাৎ করে মনে পড়তে পারে এবং সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে সময় লাগতে পারে। এটি খারাপ কিছু নয়, বরং এই আত্মবিশ্লেষণ আপনাকে ভবিষ্যতের জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবার প্রথমে জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, কর্মজীবনের দিক থেকে জানুয়ারির প্রথম 15 দিন আপনাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনাকে একাধিক প্রজেক্ট একসাথে সামলাতে হতে পারে। প্রথম সপ্তাহে বিশেষ করে চাপ অনুভব করবেন, কারণ বছরের শুরুতে অফিসে নতুন লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের সময় থাকে। তবে এই চাপের মধ্যেও আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে। যদি আপনি সৃজনশীল কোনো ক্ষেত্রে কাজ করেন তাহলে এই সময়ে আপনার মেধা এবং নতুন আইডিয়া সবার নজর কাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন এবং বিভিন্ন বিশেষ দায়িত্ব প্রদান করতে পারেন। তবে মনে রাখবেন, প্রশংসা পেলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়বেন না এবং নিজের সীমা সম্পর্কে সচেতন থাকবেন। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য এই সময়টি কিছুটা সতর্কতার সাথেই চলার সময়। নতুন বিনিয়োগ বা বড় আকারের কোনো চুক্তি করার আগে অবশ্যই সমস্ত দিক বিবেচনা করবেন। প্রথম সপ্তাহে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলবেন। দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে এবং ব্যবসায়িক আলোচনা সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাহলে এই সময়ে তার ফলাফল দেখতে শুরু করবেন। চাকরি পরিবর্তন বা নতুন চাকরির জন্য যারা খোঁজ করছেন তাদের জন্য 10 থেকে 15 তারিখের মধ্যে ভালো সুযোগ আসতে পারে। তবে যে কোনো প্রস্তাব গ্রহণ করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে এবং বুঝে নেবেন। আপনার দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতে উন্নতির সুযোগ রয়েছে এমন চাকরি নির্বাচন করবেন। এবার জানবো আপনাদের আর্থিক দিক কেমন যাবে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে জানুয়ারির প্রথমার্ধ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি ভালো যাবে। তবে খরচের দিকে বিশেষ নজর রাখতে হবে। নতুন বছরের উৎসব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার স্বভাবে একটু বেপরোয়া খরচ করার প্রবণতা থাকবে, বিশেষ করে যখন বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে থাকেন। এই সময়ে এই প্রবণতা আরও বেশি দেখা দিতে পারে। প্রথম সপ্তাহে অপ্রত্যাশিত কিছু খরচের সম্মুখীন হতে পারেন। এটি হতে পারে ঘরের কোনো জিনিস মেরামত, গাড়ির সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো ব্যয়। তাই জরুরি খরচের জন্য কিছু টাকা আলাদা করে রাখুন। বাজেট তৈরি করে চলার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সচেষ্ট হন। দ্বিতীয় সপ্তাহে আর্থিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে। যারা বিনিয়োগে আগ্রহী তাদের জন্য এই সময়ে ছোট আকারের বিনিয়োগ বিবেচনা করতে পারেন, তবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। নিরাপদ বিনিয়োগের দিকে মনোযোগ দিন, যেমন ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র বা সোনা। যদি কারো কাছে আপনার টাকা পাওয়া না থাকে তাহলে এই সময় তা আদায় করার চেষ্টা করবেন, তবে এ ব্যাপারে তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে এবং সম্পর্ক বজায় রেখে কথা বলবেন। নতুন করে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, বিশেষ করে বড় অঙ্কের টাকা। আয়ের ক্ষেত্রে নতুন কোনো উৎস তৈরি হতে পারে। যারা ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ করেন তাদের জন্য 12 থেকে 15 তারিখের মধ্যে ভালো সুযোগ আসতে পারে। কোনো পুরনো প্রজেক্টের পেমেন্ট এই সময় পেতে পারেন। এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই 15 দিন কুম্ভ রাশির জাতকদের জন্য বেশ রোমান্টিক এবং আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর করার সুযোগ নিয়ে আসবে। নতুন বছরের শুরুতে একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নিতে পারেন। প্রথম সপ্তাহে সঙ্গীর সাথে কিছু মতবিরোধ হতে পারে, বিশেষ করে ছোটোখাটো বিষয় নিয়ে। আপনার স্বাধীনচেতা মনোভাব এবং নিজের মতো চলার ইচ্ছা সঙ্গীর কাছে কখনো কখনো উদাসীনতা বলে মনে হতে পারে। তাই সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া এবং সময় দেওয়া জরুরি। একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কিছু করার পরিকল্পনা করবেন, যা সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করবে। যারা বিবাহিত তাদের জন্য এই সময়টি পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য উপযুক্ত। সন্তানদের সাথে সময় কাটান এবং তাদের লেখাপড়া বা অন্যান্য বিষয়ে আগ্রহ দেখান। স্ত্রী বা স্বামীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে উভয়ের মতামত বিবেচনা করবেন। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্য 8 থেকে 15 তারিখের মধ্যে কারো সাথে বিশেষ সংযোগ অনুভব করতে পারবেন। হতে পারে এটি কর্মক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের মাধ্যমে পরিচয়। তবে নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। ব্যক্তিকে ভালোভাবে জানার পর এবং বুঝে নিন, তারপরে আপনারা সম্পর্কের দিকে এগিয়ে যাবেন। পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে যোগাযোগ হতে পারে এই সময়ে। নস্টালজিয়ায় ভুগে আবার সম্পর্ক শুরু করার চিন্তা করতে পারেন, তবে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন এবং কেন আগের সম্পর্ক শেষ হয়েছিল তা মনে রাখবেন। আবেগের বশে না গিয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেবেন। এবার আমরা জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই সময়টি মোটামুটি শান্তিপূর্ণ যাবে, তবে কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ অবশ্যই থাকতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। শীতের সময় হওয়ায় তাদের সর্দি, কাশি বা অন্যান্য সমস্যা হতে পারে। তাদের ওষুধ এবং খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। প্রথম সপ্তাহে পরিবারের কোনো সদস্যর সাথে মতবিরোধ হতে পারে। সম্ভবত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নিয়ে আপনার প্রগতিশীল চিন্তাভাবনা এবং পরিবারের ঐতিহ্যবাহী মূল্যবোধের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এক্ষেত্রে ধৈর্য ধরে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন এবং তাদের অভিজ্ঞতাও শ্রদ্ধার সাথে শুনুন। কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করুন যা সবার জন্য হবে গ্রহণযোগ্য। ভাই বোনের সাথে সম্পর্ক এই সময় ভালো থাকবে। তাদের সাথে সময় কাটান এবং পুরনো দিনের স্মৃতিচারণ করুন। যদি কোনো ভাই বোন দূরে থাকেন তাহলে তাদের সাথে যোগাযোগ করুন এবং খোঁজ খবর নিন। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে এই সময়ে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশিত থাকবে। যদিও আপনি সাধারণত এই ধরনের আনুষ্ঠানিকতা পছন্দ করেন না, তবুও পরিবারের খাতিরে আগ্রহ দেখানো এবং সাহায্য করা উচিত কাজ মনে হবে।
সন্তানদের লেখাপড়ার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতা থাকলে তাদের প্রস্তুতিতে সাহায্য করবেন, তবে অতিরিক্ত চাপ আপনারা দেবেন না, বরং উৎসাহিত করবেন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবেন। কোনো কাজই কখনো চাপ দিয়ে বা ধরে বেঁধে হয় না, সমস্তটা নিজের চেষ্টায় হয়, তাই অবশ্যই তাদের সুযোগ দিন। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে এই 15 দিন কেমন কাটবে। বন্ধুগণ, এই 15 দিন স্বাস্থ্য দিক থেকে আপনাদের সতর্কতার সাথে চলতে হবে। শীতকাল হওয়ায় সর্দি, কাশি, গলা ব্যথার মতো সাধারণ সমস্যা হতে পারে। পর্যাপ্ত উষ্ণ কাপড় পরিধান করবেন, ঠান্ডা খাবার এড়িয়ে চলবেন। গরম পানীয় যেমন চা, কফি বা স্যুপ নিয়মিত পান করবেন। কাজের চাপের কারণে মানসিক চাপ এবং উদ্বেগ অনুভব করতে পারেন, এটি আপনার ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে সকালে হাঁটা বা যোগব্যায়াম, এটি আপনার মন এবং শরীর উভয়ের জন্য উপকারী হবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। খাবারের ব্যাপারে সচেতন হওয়া জরুরি। নতুন বছরের উৎসবে অতিরিক্ত খাওয়া দাওয়া এবং জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে, এটি পাচনতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর জল পান করবেন। তাজা ফল এবং সবজি খাদ্য তালিকায় রাখবেন। যাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাঁপানি রয়েছে, তাদের অবশ্যই নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে এই রোগগুলো বেড়ে যেতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন, বিশেষ করে যানবাহন চালানোর সময় তাড়াহুড়ো করবেন না এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। বাড়িতে বা কর্মক্ষেত্রে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। এবার আমরা জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য এই সময়টি পড়াশোনার জন্য বেশ উপযোগী। নতুন বছরের শুরুতে নতুন উদ্যম, পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন, তবে প্রথম কয়েকদিন ছুটির পরে রুটিনে ফিরতে কিছুটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে ধীরে ধীরে শুরু করুন এবং নিজেকে সময় দিন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনায় ব্যয় করুন এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করুন। কোনো বিষয়ে দুর্বল থাকলে শিক্ষক বা কোচিং সেন্টারের সাহায্য নেবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই সময়ে আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করার জন্য ভালো সময়। ডকুমেন্ট প্রস্তুতি, পরীক্ষার জন্য প্রস্তুতি এবং বৃত্তির জন্য আবেদন করার দিকে মনোযোগ দেবেন। নতুন কোনো দক্ষতা শেখার আগ্রহ জাগতে পারে। অনলাইন কোর্স, ওয়ার্কশপ বা প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দেওয়ার কথা আপনারা অবশ্যই ভাবতে পারেন। প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন বা অন্য কোনো আধুনিক বিষয়ে জ্ঞান অর্জন করলে ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।